সরকারি বা বেসরকারি স্কুলে আপনারা যারা আপনাদের শিশুদের ভর্তির আবেদন করিয়েছেন, আবেদনে ভুল করেছেন বা যে কোনো ভাবে আবেদনটি সঠিক হয়নি, চাচ্ছেন আবেদনটি সংশোধন করতে অথবা আবেদনটি বাতিল করতে, তাদের জন্য হচ্ছে আজকের পুরো গাইডলাইন থাকবে। আপনারা কিভাবে এই আবেদনটা সমাধান করবেন এবং হচ্ছে এটার প্রক্রিয়াটা কি কি প্রক্রিয়া গেলে আপনি এটাকে সমাধান করতে পারবেন এবং হচ্ছে এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। সেজন্য কি কি প্রয়োজন? আপনার ইউজার আইডি প্রয়োজন, মোবাইল নাম্বার প্রয়োজন, আর হচ্ছে শিশুর জন্ম তারিখটা প্রয়োজন। তো আমরা এগুলো নিয়ে আমাদের পুরো কাজটি দেখিয়ে দিব। আর হচ্ছে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাব। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আরো একটি তথ্য দিতে চাই। আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে কোর্স আছে, কোর্সগুলো করে আপনারা অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো নিতে পারেন। সেখান থেকে হচ্ছে আপনারা কোর্স করে কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং ইত্যাদি অনেকগুলো কোর্স আছে। কোর্সগুলো করে আপনারা সার্টিফিকেট গ্রহণ করতে পারেন, যেগুলো 100% অনলাইন ভেরিফাইড। তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মূল ভিডিওতে। আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও করতে পারবেন। সেজন্য হচ্ছে আপনার মোবাইল ফোনের গুগল ক্রোমে যেতে হবে। আমরা চলে যাচ্ছি গুগল ক্রোমে। এখানে আসার পরে হচ্ছে একটু উপরে চলে যাবেন, এখান থেকে 3 ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে মেনু দেখাবে, একটু নিচের দিকে চলে আসবেন। সেখান থেকে ডেস্কটপ সাইট চেকমার্ক করলে আপনার মোবাইল আমাদের কম্পিউটার একই রকম দেখা যাবে। আপনি জাস্ট এখান থেকে সার্চ বক্সে চলে যাবেন। আমরা জাস্ট এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে সার্চ বক্সে চলে আসবো। আমরা কম্পিউটার দিয়ে আপনাদেরকে কাজটা দেখিয়ে দিচ্ছি। এখানে আসার পরে হচ্ছে আপনি জাস্ট এখান থেকে লিখবেন গভ স্কুল অ্যাডমিশন। লেখার সাথে সাথে আপনাকে প্রথম ওয়েবসাইটটি সাজেস্ট করবে, আপনি প্রথম ওয়েবসাইটে চলে যাবেন। এখন কথা হচ্ছে, আপনারা যারা সরকারি স্কুলে বা বেসরকারি স্কুলে আবেদন করেছেন, আপনারা এখান থেকে চুজ করতে হবে আপনি কোনটায় আবেদন করেছেন। আপনি যেটা আবেদন করেছেন আপনি সেই অপশনে ক্লিক করতে হবে। আমরা যেহেতু সরকারি আবেদন করেছি, আমরা সরকারি স্কুলেরটা চলে আসলাম। এখানে আসার পরে হচ্ছে আমরা এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। প্রত্যেকটা অপশন আপনাদেরকে আমরা ভিন্ন ভিন্ন ভাবে ভিডিও করে দেখাবো। আজকের তথ্য হচ্ছে আমরা কিভাবে একটি আবেদন সংশোধন করতে পারি বা বাতিল করতে পারি। তো বাতিল বা সংশোধনের প্রশ্নে যখন আসি, এখানে মূল একটি কথা দাঁড়ায়, সেটা হচ্ছে আবেদনকে সংশোধন করা যায় না। আবেদন কিন্তু আসলে সংশোধন করা যায় না, আবেদনটা বাতিল করা যায়। ততক্ষণ পর্যন্ত আপনার আবেদন বাতিল করা যাবে যতক্ষণ পর্যন্ত আপনি ফি জমা না দিবেন। যদি আপনি আবেদন করার পরে আপনার টেলিটক সিমের মাধ্যমে আপনি ফিটা জমা দিয়ে ফেলেন, তাহলে হচ্ছে আপনার আবেদনটি টোটালি আর কোনো সংশোধন করা যাবে না অথবা ডিলিটও করা যাবে না। যতক্ষণ পর্যন্ত আপনারা টাকাটা জমা না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের এই ভিডিওতে যেই দেখানো সিস্টেম, এই সিস্টেমে আবেদনটা বাতিল করতে পারেন। আপনাকে সম্পূর্ণ আবেদনটা মুছে ফেলে পুনরায় নতুন করে আবেদন করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কোথায় যেতে হবে? আপনাকে যেতে হবে ভুল আবেদন মুছে ফেলুন এখানে। এখন কথা হচ্ছে, যারা টাকা দিয়ে ফেলেছেন তারা অনেকে চেষ্টা করছেন যে আবেদনটা বাতিল করার জন্য। তাদের জন্য হচ্ছে আমরা টিপসটা প্রথমে দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা টাকা দিয়ে ফেলেছেন তারা এখান থেকে হচ্ছে প্রথমে ইউজার আইডি, তারপর হচ্ছে জন্ম তারিখ এবং হচ্ছে মোবাইল নাম্বার, এটা দিয়ে আপনারা চেক করবেন আপনাদের আবেদনটা বাতিল হয় কিনা। তো আমাদের কাছে অনেকে রিকোয়েস্ট করেছেন যে আপনারা আবেদনটি বাতিল করে দিতে পারবেন কিনা। তো আপনাদের জন্য হচ্ছে আমাদের এই অপশনটা, আমরা একটি টাকা পেমেন্ট করা একটা ইউজার আইডি আমরা এখানে লগ ইন করে দেখছি যে এটার অবস্থা কি আসে। তো এরপরে হচ্ছে আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে যেগুলো টাকা জমা দেওয়া নাই সেগুলো হচ্ছে আপনারা বাতিল করবেন। বাতিল করার প্রক্রিয়াটা একটু ভিন্নতর। তো আমরা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে আপনাদেরকে এই জিনিসটা একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব, প্রথমে ইউজার আইডি, তারপর হচ্ছে জন্ম তারিখ, এরপর হচ্ছে মোবাইল নাম্বার। তো আমরা মোবাইল নাম্বারটা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করব। রিডাইরেক্টিং প্লিজ ওয়েট আমাদেরকে এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পর আমাদেরকে পুরো আবেদন ফর্মটি দেখাবে এবং হচ্ছে দেখাচ্ছে পেইড, অলরেডি এটা পেইড রয়েছে। তো আমরা এখান থেকে কিন্তু কোনোভাবে টাকা জমা দেওয়া যে আবেদনগুলো সেগুলো বাতিল করতে পারছি না। আরো একটা জটিলতা রয়েছে, সেটা হচ্ছে অনেকে আবেদন করেছেন, আবেদন করার পরে হচ্ছে আবেদনের ফি জমা দেওয়ার জন্য মেসেজ করেছেন, ফার্স্ট মেসেজ, সেকেন্ড মেসেজ করেননি। অর্থাৎ আপনি যখন দেখেছেন আপনার তথ্যে ভুল, তখন হচ্ছে আপনি স্টপ। তার মানে হচ্ছে আপনার টাকাটা জমা হয়নি। টাকা জমা হওয়ার আগে আপনাদের যে ইউজার আইডিটা তৈরি হয়, অর্থাৎ একটা পিন নাম্বার তৈরি হয় সেই ফার্স্ট মেসেজে, সেই পিনটা যদি থেকে থাকে তাহলে হচ্ছে তাদের জন্য করণীয় একটা বিষয় আছে, সেটা ভিডিও শেষে দেখাচ্ছি। তারাও কিন্তু ক্যান্সেল করতে পারবেন, কিন্তু তাদের প্রক্রিয়াটা একটু আলাদা। আর যারা টোটালি কোনো মেসেজই করেননি তাদের প্রক্রিয়াটা আলাদা। তো আমরা হচ্ছে চলে যাবো এখন কোথায়, ভুল আবেদন মুছে ফেলুন। এখানে আমরা পুনরায় ক্লিক করে আমাদের যে আবেদনটা আছে সেটা আমরা চেক করব। দিতে হবে ইউজার আইডি, দিতে হবে জন্ম তারিখ, দিতে হবে আপনাকে মোবাইল নাম্বার। আমরা মোবাইল নাম্বারটিও বসিয়ে দিব। মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে আমরা জাস্ট এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দেব। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে দেখাবে, এখানে হচ্ছে পুরো আবেদন ফর্মটি দেখাবে। এখানে কিন্তু টাকা পেইডের কোনো সিম্বল আসেনি, তার মানে হচ্ছে এই আবেদনের টাকাটা এখনো জমা হয়নি।
তো এখানে আসার পরে হচ্ছে আপনারা কোনো অপশন এখানে দেখতে পাবেন না, উপরের দিকে আমাদের একটা অপশন আছে, এখানে হচ্ছে এখানে ক্লিক করুন অপশন আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা জাস্ট এখান থেকে এখানে ক্লিক করুন অপশনে ক্লিক করে আমরা সামনের দিকে অগ্রসর হব। তো আমরা এখানে ক্লিক করুন অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে যাবে। আমরা আবেদনটি মুছে ফেলার আগে আবেদনের আগে যেই নির্দেশনাটি দেওয়া আছে আমরা সেই নির্দেশনাটি একটু পড়ে নেব। তো আমরা এখান থেকে হচ্ছে জাস্ট নির্দেশনা পড়ে নেওয়ার পরে আমরা জাস্ট এখানে ক্লিক করুন অপশনে আমরা ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক করুন অপশনে ক্লিক করলাম, সাথে সাথে হচ্ছে আমাদেরকে সকল তথ্যগুলো দেখাবে। সব তথ্যগুলো যদি আমাদের ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আমরা ডিলিট অপশনে ক্লিক করতে হবে। তো ডিলিট অপশনে ক্লিক না করে আপনি যদি নিশ্চিত থাকেন তাহলে নিচের বাটনে ক্লিক করে পূর্বের পাতায় ফিরে যেতে পারেন। আপনি যদি আবেদনটি ডিলিট করতে না চান এখানে আসার পরে তাহলে হচ্ছে আপনি উপরে যে আইকনটা আছে এখানে ক্লিক করুন অপশন, সেখানে ক্লিক করলে আপনাকে পূর্বের অপশনে ফিরিয়ে নিয়ে যাবে। আর যদি আপনি ডিলিট করতে চান কনফার্ম হয়ে আপনি জাস্ট এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করলে আপনাকে এখান থেকে সিউরিটি জিজ্ঞেস করবে আপনি কি আসলেই এটা নিশ্চিত হচ্ছেন কিনা। তো আপনি যদি নিশ্চিত হয়ে থাকেন তাহলে হচ্ছে এখান থেকে ওকে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে ওকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের আবেদনটি মুছে ফেলা হবে। দেখতে পাচ্ছি আবেদনটি মুছে ফেলা হয়েছে। তবে এখানে আপনাদেরকে যে রেস্ট্রিকশনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনারা যারা আবেদন করার পরে টেলিটক সিমের মাধ্যমে মেসেজ করেছিলেন, প্রথম মেসেজ যেমন GSA স্পেস দিয়ে হেল্প স্পেস দিয়ে ডিলিট স্পেস দিয়ে হচ্ছে পিন নাম্বার। তো আপনারা যারা প্রথমে মেসেজ করেছিলেন, মেসেজ করার পরে আপনি যে পিন নাম্বারটা পেয়েছেন সেই পিন নাম্বারটাও কিন্তু আপনাকে ডিলিট করতে হবে। এছাড়া কিন্তু আপনার আবেদনটি পরিপূর্ণভাবে ডিলিট হবে না। এজন্য হচ্ছে আপনারা যদি আবেদন করার পরে আবেদনপত্র পাওয়ার পরে ইউজার আইডি দিয়ে মেসেজ করে থাকেন তাদের জন্য হচ্ছে এই পার্ট, আর যারা কোনো মেসেজ করেননি তাদেরটা অলরেডি ডিলিট হয়ে গেছে। আর যারা হচ্ছে আবেদন করার পরে মেসেজ করেছেন প্রথম মেসেজ তাদের জন্য হচ্ছে এই পার্ট, অর্থাৎ টাকা জমা দেওয়ার আগ পর্যন্ত। তো আপনারা এইভাবে যদি দিয়ে থাকেন তাহলে হচ্ছে আপনারা মেসেজ অপশনে যাবেন, যে প্রথমে লিখবেন GSA স্পেস দিয়ে হেল্প লিখবেন, তারপরে হচ্ছে DELETE ডিলিট লিখবেন, তারপর হচ্ছে আপনাকে যে পিন নাম্বারটা দিয়েছে মেসেজে প্রথম মেসেজে সেই পিন নাম্বারটা এখানে দিতে হবে। দিয়ে আপনি মেসেজটা সেন্ড করে দিবেন 16322 এই নাম্বারে। দেওয়ার পরে হচ্ছে আপনার সাথে সাথে টোটাল আবেদনটি মুছে যাবে এবং হচ্ছে আপনারা পুনরায় নতুন করে আবেদন করতে পারবেন এবং হচ্ছে সমাধানটা আপনারা করে নিতে পারবেন। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে কর্মের জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান আমাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে কোর্স দেওয়া আছে, আপনারা কোর্সগুলো করে সেখান থেকে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। তো আজকের মতো বিদায় নিব, দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। তো আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম।